এই দাঁড়াও, যাচ্ছ কোথায়? ভিডিওটা পুরো শেষ করে যাও। আবার নিয়ে চলে এলাম একটা আগামাথা ছাড়া ভিডিও। আজকের ভিডিও আমি কোথা থেকে শুরু করেছি আর কোথায় এসে শেষ করেছি আমি নিজেও বুঝতে পারলাম না। তবুও বলবো ভিডিওটা পুরোপুরি দেখবে, ফলো, লাইক, সাবস্ক্রাইব যত যা আছে ফর্মালিটি সব পূরণ করবে, তারপরে যাবে, ঠিক আছে? তো এখন আমরা স্টেশনে চলে এসেছি। ওই যে শাশুড়ি মা সামনে দেখতেই পাচ্ছ, তো উনি এসেছিল গতকাল। আর আজকে আমরা যাচ্ছি শ্বশুর বাড়িতে। ওই যে সরকার আমাদের একটু দয়া করবে, সেই দয়ার দানটা আনতে যাচ্ছি আর কি। না, ভুল বলে ফেললাম, দয়ার দানটা এখনই দেবে না, এখন শুধু উনি আমাদের ভেরিফাই করবে যে আমরা মানুষ নাকি রোবট, তারপরেই দয়ার দানটা দেবে। আমার কপাল এতই খারাপ বোধ হয় আমি আর সেটা পাবো না। বাড়ির কাছের স্টেশনে ভোর 5টার সময় একটা ট্রেন যায়, যেটা ডাইরেক্ট ট্রেন, আমাদের ওখানে গিয়ে থামে। তো সেই ট্রেনের জন্যই বসেছিলাম সকালে এসে, তো এসেই শুনি ট্রেন ক্যান্সেল, রাস্তা খারাপ, ওই জন্য ট্রেন ক্যান্সেল করে দিয়েছে। তারপর 8টার সময় একটা ট্রেন আছে, সেটা হাফ অবধি যাবে, মানে গুয়াহাটি যাবে, তারপরে আর যাবে না। তো ভাবলাম সেটাই যাই, তারপর একটা ট্রেন পেয়েই যাব। তো সেই আশাতেই এখন বসেছিলাম। তো সেই ট্রেন তো 1 ঘন্টা লেট করে ফাইনালি বাড়ি পৌঁছেও গেছি। তারপরে কাজকর্ম সব শেষও করে আবার রিটার্ন চলেও এসেছি। এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। তবে মাঝের ক্লিপগুলো গায়েব হয়ে গেছে এই কারণেই যে এত কষ্ট হয়েছে আর এত গরম, আর দুটো বাচ্চাকে সামলে হাঁপিয়ে উঠেছি, কোনো ভিডিও কিচ্ছু করি। পুরো রাস্তাটা যাওয়ার সময়ও আসার সময় ছেলে মেয়েকে কার্টুন চালিয়ে দিয়েছি, কারণ ওরা একটু ঠান্ডা হয়ে থাকলে তবেই আমরা কিছু করতে পারবো, মানে বসে ট্রেন খোঁজাই বলো বা সিট খোঁজাই বলো, সবটা করতে পারবো। তো সেই কারণে ওদেরকে একটু ঠান্ডা করার জাদুমন্তর হচ্ছে মোবাইল, তো সেটা দিয়েই রেখেছিলাম। তো 2-3 দিন পার হয়ে গেছে আজকে। তো এই ব্লাউজের পিসটা বহু যুগ আগে কেটে রেখেছিলাম, তো এটা আজকে বসলাম, দেখি কতটা কি করতে পারি। এখন রাত্রে 8টা বাজে, বেশি দূর করতে পারবো না আমি জানি, তবে ওই সামনের পার্টটুকু জয়েন দিতে পারলে না কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ভাবলাম সেটুকুনই করি। তো বর ডিউটি থেকে চলে এসছে, বললো একটু দেরি করে ভাত খাবে, আর আমিও সেই সুযোগেই কাজটা শেষ করতে চেয়েছিলাম, তবে পারিনি, অর্ধেক করে রেখে দিয়েছি। আসলে আমি একজন এমনই মানুষ যে দিনের বেলায় সময় পেলেও কাজটা করি না, আর রাত্রেবেলায় সময় না পেলেও কাজটা আমার করতে হবে, মানে এমনই একটা ভাব নিয়ে আমি চলি। সত্যি কথা বলতে বাড়ি দুটো ছানা থাকলে যে কী অবস্থা হয়, দিনটা যে কোথা দিয়ে পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। ওদের সঙ্গে হাঁস মুরগির মতো ধাওয়াধাই করতে করতে দিন শেষ। এবার রাত্রেবেলায় যেটুকুনো সময় আছে সেই সময় আমার অনেক কাজ জমে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই থাক, তাই না? তোমাদের সঙ্গে আরও কথা হবে। আরেকবার মনে করে দিই, ফলো করে যেও, ঠিক আছে? চলো, বাই বাই।